হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। বিশাল ফুরিয়া অর্থাৎ যিনি লাপাছাপি ছড়ি ছড়ি 2 এর মতো মুভি বানিয়েছেন, তার পরিচালিত কাজল, রণিত রয়, ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত মা মুভির ট্রেলার ড্রপ করা হয়েছে। এটা মূলত শয়তান ইউনিভার্সের পার্ট, অর্থাৎ বুঝতেই পারছেন এটা একটা হরর মুভি। এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা একটা সিরিয়াস হরর মুভি। এখন চারপাশে এত হরর কমেডিতে ছেয়ে গেছে যে তার ভিড়ে একটা সিরিয়াস হররের কিন্তু খুব প্রয়োজন। গল্প সম্পর্কে যেটুকু বোঝা যাচ্ছে, কাজল তার মেয়েকে নিয়ে রাতের বেলা কোনো একটা জায়গা থেকে ফিরছেন এবং ফেরার পথে তারা একটা হোটেলে স্টে করতে বাধ্য হয়, যে হোটেলটা দেখে কিছুটা হেরিটেজ বিল্ডিংয়ের মতো মনে হচ্ছে। যে বিল্ডিংটা একটা গ্রামে অবস্থিত, যার চারপাশে প্রচুর জঙ্গল। সেখানে একটা বটগাছ আছে যেখানে থাকে দৈত্য, এবং সেই দৈত্যই নিয়ে যায় কাজলের মেয়েকে। তবে এই প্রথম নয়, এর আগেও বহু মেয়ে নিখোঁজ হয়েছে এই গ্রাম থেকে। দৈত্যকে শান্ত করতে গ্রামবাসী বলিও দিয়েছেন বহু মেয়েকে। তো কাজল কিভাবে তার মেয়েকে ও বাকি সমস্ত মেয়েকে বাঁচাবে এই দৈত্যের হাত থেকে, সেটা জানতে গেলে আমাদের মুভিটা দেখতে হবে। এক কথায় বললে ট্রেলারটা কিন্তু একটা ঠিকঠাক ট্রেলার হয়েছে। এই মুভি অজয় দেবগন প্রোডাকশন হাউসের। অজয় দেবগন এখানেও কিন্তু সেই তার পুরনো ট্রোপটাই ইউজ করেছেন। কি সেই ট্রোপ? যে বাবা মা তার সন্তানদের জন্য সব কিছুই করতে পারেন। দৃশ্যম হোক, শয়তান হোক বা মা, সব কিছুতেই সেই একই জিনিস। কারণ অজয় দেবগন বুঝে গেছেন যে এই ধরনের ইমোশনাল ট্রোপ মানুষকে হিট করবেই। কাজলকে কিন্তু এখানে বেশ ভালো লাগছে, বেশ ম্যাচিউরড লাগছে। একটা খুব সুন্দর ভৌতিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে পুরো ট্রেলারটা জুড়ে। যে সিনগুলো ট্রেলারে দেখানো হলো তার মধ্যে স্পেসিফিক কিছু সিন আমার অন্তত বেশ ভালো লাগলো। যেমন রাতের অন্ধকারে হঠাৎ করে কাজলের গাড়িতে একটা মেয়ে উড়ে এসে ধাক্কা খেলো, বা গাছের শাখা প্রশাখারা মেয়েদের আষ্টে বেঁধে নিয়ে যাচ্ছে, বা লাস্টে যখন কাজলের উপর দৈত্য ভর করবে। এই প্রত্যেকটা সিন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। অজয় দেবগনের প্রোডাকশন, কাজলের অভিনয়, একটা সিরিয়াস হরর মুভি এবং সর্বোপরি শয়তান ইউনিভার্সের পার্ট। তো আশা করা যায় যে মুভিটা একটা ভালো মুভি হবে। একটা হরর মুভির ক্ষেত্রে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা বা সেট ডিজাইন কিন্তু খুব ম্যাটার করে, এবং পরিচালক বিশাল ফুরিয়া এই জিনিসগুলো খুব দক্ষতার সাথে করে থাকেন। কিন্তু তার হরর মুভিগুলোতে গল্প বলার মধ্যে ক্লিয়ারিটির একটু অভাব থাকে। মাতেও যদি সেই জিনিসটা হয় তবে মুশকিল আছে, কিন্তু আশা করব সেরকম কোনো খামতি যেন না থাকে এই মুভিতে। আর এই মুভি যেন দর্শকদের মনে রাখার মতো কিছু অন্তত প্রোভাইড করতে পারে। তবে ওভারঅল ট্রেলারটা আমার বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।